বন্ধুরা, আমগুলো দেখো কত বড় বড় আম। এগুলো আমচুর করব আর একটু আচার করব ভাবছি। দেখা যাক কি করা যায়। কত বড় বড় আমগুলো দেখেছো? বন্ধুরা, তোমাদের আমচুর করা হয়ে গেছে নাকি কমেন্ট করে জানিও। তোমাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। অনেক আম হয়ে গেছিল, বাতাসে পড়েও গেছে, বানর কিছু খেয়েও নিয়েছে। প্রচুর আম হয়ে গেছিল এবছর। বানরের জ্বালায় তো কিছু রাখার উপায় নেই। আমগুলো এতই টক যে গাছে যদি পাকার জন্য রেখেও দেওয়া হয়, হয়তো দুটো পাকা খেতেও তো ইচ্ছে করে, সেও খাওয়া যাবে না, এত টক। পাকা আমও খাওয়া যায় না, ভীষণ টক। আর টক আম আমচুর আর আচার খুব ভালো হয়, মিষ্টি আমগুলো হয় না। বন্ধুরা দেখো, ছাড়ানো হয়ে গেছে। একে ভালো করে ধুয়ে নিব। এই দেখো, এক একটা আমকে চারখানা করে দিয়েছি, বড় বড় আমগুলো। এবার ভালো করে ধুয়ে নিয়ে এই বালতির ভিতর লবণ দিয়ে রেখে দেব। বালতির ভিতর ছেঁকে নিয়েছি, এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতন। এবার আমগুলোকে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে এইভাবে বালতির মধ্যে 2 দিন রাখতে হবে। বালতিটা রোদে বসিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিব।